দর্শক আসসালামু আলাইকুম, ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে দেখাবো হচ্ছে যে কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করি মেহগনি গাছের বীজতলায় দেই। তো এখন কি অবস্থা সেটা দেখব। প্রায় 1.5 মাস পর আসছি। তো 1.5 মাস পরে এই যে অবস্থা হচ্ছে যে প্রতিটি বীজই মোটামুটি অনেকগুলি অঙ্কুরোদ্গম হয়েছে, অনেকগুলি থেকে চারা হয়েছে। আমি একটি প্যাকেটে 2টি করে বীজ দেই। তো এখানে দেখা গেছে কিছু জায়গায় যেমন এটাই 2টি আসছে, এটাই একটি আসছে, এটা একটি, আবার এটাই 2টি, এভাবে বীজগুলি অঙ্কুরোদ্গম হয় এবং চারা গজায়। তো এখানে কিছু ঘাস সাথে হয়, এগুলি আমি এখন উঠিয়ে দিচ্ছি, একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে মেহগনি বীজ, আসলে বীজ থেকে চারা তৈরি, এই বীজগুলি আমি বপন করি প্রায় 1 মাস আগে। 1 মাস আগে আমি একটি ভিডিও আপলোড করি, সেখানে দেখাই যে আসলে কীভাবে মেহগনি গাছের বীজ সংগ্রহ করে রোপণ করতে হয় বা চারা গজাতে হয়, এটা আপলোড করি। তো এখন আমি 1.5 মাস পর আমার আলহামদুলিল্লাহ প্রায় 70-80% বীজ অঙ্কুরোদ্গম হয়েছে বা বীজ থেকে চারা হয়ে গেছে। তো এই যে চারাগুলি হয়েছে, আর কিছুদিন গেলে এই ব্যাগ চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আরেকটি নতুন ব্যাগে বা একটু বড় ব্যাগে, আমাদের যে 8-9 যে সাইজ ব্যাগ, এই ব্যাগে কিন্তু আবার এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে তারপর আমরা আবার এটা মাটিতে রোপণ করব। তো এভাবেই কিন্তু নার্সারিতে আসলে মেহগনি গাছের বীজ থেকে চারা তৈরি হয়। এখানে চারাগুলি প্রায় 6 ইঞ্চি হয়ে গেছে, 5 থেকে 6 ইঞ্চি। তো আর কিছুদিন গেলেই আমরা এটা চেঞ্জ করব, এই পলিব্যাগ চেঞ্জ করে। আরেকটি কথা, এখানে যে 2টি করে বীজ দিছি, এর কারণ হচ্ছে যে অনেকগুলি বীজ কিন্তু মিস যায়। যেমন এখানে একটি বীজও কিন্তু এখনও অঙ্কুরোদ্গম হয় নাই, এখানেও হয় নাই, এখানেও হয় নাই। আবার একটি জায়গায় 2টি হয়েছে, যে এই জায়গায় 2টি হয়েছে, এই জায়গায় একটি হয়েছে। তো এখানে দেখা গেছে আমি যখন 2টি বীজ দিই তখন দেখা যাচ্ছে একটি যদি অঙ্কুরোদ্গম না হয় আরেকটি হতে পারে। আবার যদি 2টি হয়ে যায় তাহলে এখান থেকে একটি উঠিয়ে অন্য আরেক জায়গায়, যেখানে বীজ অঙ্কুরোদ্গম হয় নাই, সেই জায়গায় রোপণ করে দিব। তাহলে কিন্তু সমানে সমান হয়ে যাবে। কারণ আমি যদি এখানে আমি প্যাকেট করেছিলাম 2000 প্যাকেটে আমি 4000 বীজ দিই। এখন যদি কিছু বীজ 2টি করে হয় আর কিছু বীজ একটিতেও না হয়, তাহলে ওইখান থেকে চেঞ্জ করে আবার এটাতে দিয়ে দিব। তাহলে আমার মোটামুটি 2 থেকে 3000 বীজ আমার থাকবে বা চারা টিকিয়ে রাখতে পারবো। তাহলে 2000 বীজ প্যাকেট থেকে 2000 চারা আমার টিকিয়ে রাখতে পারবো যদি 2টি করে বীজ দিই। একটি করে বীজ দিলে অনেক সময় মিস হতে পারে, তো সেক্ষেত্রে প্যাকেটগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা প্যাকেটগুলি লস হয়। এই ক্ষেত্রে আমরা 2টি করে বীজ দিই। তো এভাবেই কিন্তু আসলে নার্সারিতে আমরা যেই কাজগুলি করে থাকি, আমি এটা হচ্ছে 2টি করে বীজ দিয়ে থাকি। অনেকেই একটি দেয়, আবার অনেকেই 3টিও দেয়। তো আমি 2টি করে দিয়েছি এই কারণে যে আমার যদি 2টি চারা হয়ে যায় তাহলে একটি চেঞ্জ করে ফেলবো, আর যদি একটি চারা হয় তাহলে রেখে দেবো। আর যদি যেটাতে একটি চারাও না গজায়, ওইটা যেখানে 2টি হয়েছে এখান থেকে একটি নিয়ে আসবো। তো খুব সহজ, মেহগনি গাছের বীজ আসলে খুব সহজ, আর একটু সময় নেই অঙ্কুরোদ্গম হতে। কারণ এখানে প্রায় আমার 1.5 মাস সময় লেগেছে। এটা প্রায় 1.5 মাস আগে কিন্তু আমি এখানে বীজগুলি দিয়েছিলাম এই প্যাকেটে। এখন এটা মোটামুটি 6 ইঞ্চি, অনেকগুলি এখনও অঙ্কুরোদ্গম হচ্ছে। যেমন এই যে এই বীজটি এখনও কেবল হচ্ছে, আরও কিছু বীজ এখনও অঙ্কুরোদ্গম হবে। অনেক সময় দেখা যায় পানির ব্যাঘাত হয়, আমরা পানি নিয়মিত হয়তো অনেক দিন একটু মিস হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে বীজের সমস্যাগুলি হয়। যদি নিয়মিত সঠিকভাবে পানি দেওয়া হয় তাহলে কিন্তু বীজ সুন্দরভাবে, আবার বেশি পানি দিলেও কিন্তু সমস্যা। তো সেক্ষেত্রে একটু সাবধানে বীজগুলি করতে হবে, পানির যে ব্যবস্থা এটা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু 100%ই অনেক সময় অঙ্কুরোদ্গম হয়ে যায়। তো যাই হোক, মেহগনি অত্যন্ত দ্রুত বর্ধনশীল একটি কাঠ গাছ। আমাদের বর্তমানে মেহগনি গাছের চাহিদা কিন্তু ব্যাপক বাজারে, বিশেষ করে ফার্নিচার, বিভিন্ন ধরনের ফার্নিচারে কিন্তু মেহগনি গাছের কাঠ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাই বাণিজ্যিকভাবে অনেকেই এটা এখন নিচ্ছেন, রোপণ করতেছেন। আবার অনেকেই শখের বসে একটি বা 2টি চারা রোপণ করে থাকেন। তো
তো যারা বেশি চারা রোপণ করবেন তারা ইচ্ছা করলে কিন্তু নিজেরা বাড়িতে এভাবে চারা তৈরি করে নিতে পারেন বীজ থেকে। আর বীজের যে প্রসেসিং বা বীজ থেকে আমরা কিভাবে চারা তৈরি করবো সেটা ভিডিও কিন্তু আমি আগে দিয়েছিলাম, এটা যখন শুরু করি তখন দিয়েছিলাম। তো এভাবে আমরা বীজ থেকে চারা তৈরি করতে সরাসরি মাটিতেও কিন্তু দেওয়া যায়। আমি তো যেটা যেহেতু বিক্রি করব, হ্যাঁ, তার সহজের জন্য প্যাকেটে দেওয়া হয়। আর যারা মাটিতে করবেন, প্যাকেট যদি সংগ্রহ করতে না পারেন তাহলে মাটিতেও কিন্তু সরাসরি আপনারা বীজটাকে বপন করে দিতে পারেন। বপন করে কিন্তু তারপর আবার চেঞ্জ করে অন্য জায়গায় আপনারা এটা রোপণ করতে পারবেন। এটা কিন্তু খুব সহজ, মেহগনি গাছ থেকে বীজ থেকে চারা তৈরি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।